প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তিনি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতিও বটে। কিন্তু বিজেপি দলের নীতি অনুসারে এক ব্যক্তি গুরুত্বপূর্ণ দুটি পদে আসীন থাকতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্যের বিদায় প্রায় নিশ্চিত। বিজেপি রাজ্য সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্য যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শূন্যস্থানে কে হবেন বিজেপি রাজ্য সভাপতি? বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে বহু নাম ভেসে আসছে। এই সমস্ত নামের মধ্যে থেকে যে সমস্ত নাম বর্তমান রাজ্য রাজনীতিতে ভেসে আসছে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্য থেকেই কি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে বেছে নেবেন? এ নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে যে সমস্ত ব্যক্তিত্বরা রাজ্য সভাপতির দৌড়ে রয়েছেন তাদের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি দলের স্বার্থে এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের জন্য যথেষ্ট আত্মত্যাগ করেছেন। সেই হিসাবে বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে নির্বাচিত করার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন। তবে সুবল ভৌমিক কিন্তু কোনো অংশেই কম নন। তিনিও বিজেপি দলের যথেষ্ট হাই প্রোফাইল নেতা এবং দীর্ঘদিনী পুরুষা এই ব্যক্তিত্ব সুবল ভৌমিককেও বেছে নিতে পারেন বলে অনেকেই মনে করছেন। তবে সামনেই এডিসি নির্বাচন। এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় নেতৃত্ব প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকেও বেছে নিতে পারেন, তেমন সম্ভাবনাও অনেকে দেখছেন। হিসেবে রেবতী মোহন ত্রিপুরা যথেষ্ট সুনাম ছিল, তেমনিভাবে রাজনৈতিক দক্ষতাও বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনজাতি মোর্চার গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বকে যদি প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে মনোনীত করা হয়, তবে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দল যে এক্সট্রা মাইলেজ পাবে সে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তবে এত সমস্ত ব্যক্তিত্বের মধ্যে থেকেও কাকে নিয়োগ করবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সমগ্র বিশ্বটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর। বিজেপি দল তাদের পুরনো কার্যকর্তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের মধ্য থেকে কাউকে নির্বাচিত করবেন, অর্থাৎ প্রতিমা ভৌমিক, সুবল ভৌমিক কিংবা রেবতী মোহন ত্রিপুরা। এই সমস্ত ব্যক্তিত্বের মধ্য থেকেই যে বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে নির্বাচিত হবেন তেমন আশা করাও ভুল হতে পারে। বর্তমানে রাজধানীতে বিশেষত কুশাবাহু ভবনে যে বিষয় নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং যা আজ ওপেন সিক্রেট হিসেবে রাজধানীতে ব্যাপকতা পাচ্ছে, তা হলো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের দায়িত্বভার ভগবানের হাতেই ছেড়ে দিতে পারেন, তেমন গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। এ রাজ্যের দায়িত্বভার যদি ভগবানের হাতে ছেড়ে দেওয়া হয় তবে নিশ্চিতভাবে যে রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বিজেপি দলের অন্যতম প্রধান কার্যকর্তা হিসেবে শরৎচন্দ্র দাস যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। অতি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বিজেপি দলের সদস্যতা অভিযানে যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছেন ভগবান চন্দ্র দাস। বিজেপি দলের সাধারণ সম্পাদক হিসেবে ভগবান চন্দ্র দাস যেভাবে দায়িত্ব সহকারে ওনার কর্তব্য সম্পাদন করেছেন তার প্রতি সম্মান জানিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অবশেষে ভগবান চন্দ্র দাসকেই ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে মনোনীত করতে পারেন, তেমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভগবানের প্রতি ভরসা করেন কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন।